শাসন আর নজরদারি বাড়ছে দেশের ইসলামী ব্যাংক ব্যবস্থার ওপর। কেন্দ্রীয় ব্যাংক এজন্য নীতিমালায় বেশ কিছু পরিবর্তন আনছে। এখন যেনতেনভাবে গঠন করা যাবে না শরিয়া বোর্ড। আবার গতানুগতিক ব্যাংকেও ইসলামী সেবা চালু করতে চাইলে থাকতে হবে শরিয়া বোর্ড। সাইদ আরমানের রিপোর্টে বিস্তারিত। এক্সিম ব্যাংক সহ 5টি ইসলামী ব্যাংক মিলে একটি নতুন ব্যাংক গঠন করা হচ্ছে। প্রস্তাবিত নতুন ব্যাংকের নাম হবে ইউনাইটেড ইসলামিক ব্যাংক। সাবেক সরকারের সময় চট্টগ্রামের এসালম গ্রুপের নজর ছিল ইসলামিক ব্যাংক ব্যবস্থা দখল ও নিয়ন্ত্রণের। মার্জার কারণে দেশের ইসলামী ব্যাংকের সংখ্যা কমে যাবে। বর্তমানে যার সংখ্যা 10। আমানত, বিনিয়োগ এবং সম্পদ 3 সূচকে ব্যাংক ব্যবস্থার বড় অংশই নিয়ন্ত্রণ করে শরিয়ার আলোকে চলা ব্যাংকগুলো। তবে এখনও আনা যায়নি পুরোপুরি শৃঙ্খলা। এবার ইসলামী ব্যাংকগুলো শরিয়া বোর্ডের দিকে নজর দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। দেখা যাচ্ছে যে এই মুহূর্তে এক একটা ব্যাংকে, যে ইসলামী ব্যাংকগুলোতে 13-14 জন পর্যন্ত শরিয়া কাউন্সিলের সদস্য আছেন। আবার একজন সদস্য 18 এমনকি 20টি ব্যাংকে পর্যন্ত উনি সদস্য। তা আমরা এটাকে রেস্ট্রিক্টেড করে দিচ্ছি যে কোনো ব্যক্তি 3টি ব্যাংকের অধিক ব্যাংকে সে হতে পারবে না, শরিয়া কাউন্সিলের সদস্য হতে পারবে না। আবার সদস্য সংখ্যা 5-এর মধ্যেও লিমিট করার চেষ্টা করছি আর কি। নতুন নির্দেশনার কারণে এক ব্যক্তি 3টির বেশি বোর্ডে সদস্য থাকতে পারবে না। আর শরিয়া বোর্ড হতে হবে সর্বোচ্চ 5 জনের। এখন কোনো ব্যক্তি অনেকগুলো ব্যাংকের শরিয়া বোর্ডে সম্পৃক্ত রয়েছেন। বাংলাদেশ ব্যাংক বলছে ইসলামিক নীতি নির্ধারণী এই পর্ষদ থাকতে হবে গতানুগতিক ব্যাংকের ইসলামিক সেবা থাকলে। যে সকল কনভেনশনাল ব্যাংকে ইসলামিক উইন্ডো আছে, সেই উইন্ডোগুলো অবশ্যই তাদের একটা শরিয়া কাউন্সিল থাকবে, তাদের দ্বারা পরিচালিত হবে। অর্থাৎ আপনি ইসলাম কনভেনশনাল ব্যাংকিংয়ের আড়ালে আপনি বলবেন মানুষকে ক্যামোফ্লেজ করে বোঝাতে চেষ্টা করবেন আমি তো ইসলামিক প্রোডাক্ট দিচ্ছি, কিন্তু ওটা আসলেই নন ইসলামিক প্রোডাক্ট। মানুষকে আপনি ভুলভাবে ব্যাখ্যা করছেন, সেই সুযোগ যাতে সৃষ্টি না হয়। বাংলাদেশ ব্যাংক বলছে কেবল ধর্মীয় আবেগকে পুঁজি করে যাতে কোনো ব্যাংক গ্রাহকের সঙ্গে প্রতারণা করতে না পারে সেটি ঠেকাতে চায় কেন্দ্রীয় ব্যাংক। আর বিনা খরচে আমানত পেতে যাতে ব্যাংকগুলো কেবলমাত্র ইসলামিক পণ্য আনতে না পারে সেদিকে এখন নজর দিচ্ছে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।